একটা বিবাহিত মেয়ের সকাল থেকেই শুরু হয় কাজের যুদ্ধ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সকল পুরুষদেরই ধারণা, বিবাহিত পুরুষদের ধারণা যে একটা বিবাহিত মেয়ে যারা কোনো চাকরি বাকরি করে না, বাসায় থাকে, তারা শুধু খায়, ঘুমায় অ্যান্ড ফোন দেখে। কিন্তু এই যে আমি সকালে উঠছি, উঠার পর একটু হাত মুখ ধুইছি, বাবু উঠছে, ওকে ফ্রেশ করাইছি, এক বালতি কাপড় চোপড় ধোয়া হয়েছে, এখানে রাইস কুকারে আমি ভাত দিছি। আমার হাতেও কিছু দেখতেছেন যে বাবুর জুতা, এই হাতে গামছা, মানে এগুলো ধোয়া লাগবো। ওইদিকে ঘর দুয়ার একদম এলোমেলো, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ও খেলা করে একটু পর পর, এগুলো অগোছালো হয়ে থাকে। ওইদিকে আজকে যেহেতু শুক্রবারে সবাই একটু ভালো খাইতে চায়, সেজন্য ভাবলাম যে আজকে গরুর কলিজা রান্না করি। কাপড় চোপড়ও ধুইছি। আবার অনেকে ভাববো যে আসলে ডায়লগ দিছি, ডায়লগ না, সত্যি ওই যে ওইখানে ঝরাইতে দিছি। বাবুর জন্য আবার খাবার রেডি করা লাগে, ওর খাবারটা এখনো রেডি করি নেই। এই যে এখানে আমি গরুর কলিজা নিছি। এগুলো রান্না করতে প্রথমে প্রসেস করা লাগবে, যেমন সিদ্ধ করে এর ভিতরে ময়লাটা পরিষ্কার করা লাগবে। এখানে যে আবার কিছু গ্রোসারি আছে, ওগুলো গুছায় রাখা লাগবে। এখানে কিছু বাদাম নিছে, এগুলো ভাজা লাগবে। তারপরে এই ডালটা ভাজা লাগবে। মানে আমাদের মেয়েদের মূলত কাজের কোনো শেষ থাকে না। যারা ভাবেন যে আসলে মেয়েদের কোনো কাজ নাই, শুধু ঘরে বসে ঘুমায় আর শুধু ফোন টিপে, তাদের ধারণা একদমই ভুল। বাবু কোল থেকেই নামতেছে না, এই জন্য ওকে কোলে নিয়ে আমার ঝাড়ু দেওয়ার চেষ্টা করা লাগতেছে। এখানে আমি কলিজাগুলো প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে পরিষ্কার করে নেব। মনে হয় কিছু একটা রেডি করা লাগবে, আমার ক্ষুধা লাগছে। আমার যেহেতু কারেন্টের চুলা, তাই আমি খুব সহজেই রান্না করতে পারি। আর যারা গ্রামের বাড়িতে থাকে, যারা মাটির চুলায় রান্না করে, এখন যেহেতু বৃষ্টির দিন, তাদের কষ্টটা আমার থেকে আরো 1000 গুণ বেশি। এখানে কলিজাগুলো ভালো করে সিদ্ধ করা হয়েছে, আর এই যে পাশে কতগুলো ময়লা উঠছে। ফ্রিজ থেকে আম বের করলাম। আল্লাহ, ওইদিকে দেখছেন ভাঙচুর শুরু হয়ে গেছে। সকালের নাস্তাটা ভাবলাম করে তারপর বাকি রান্নাটা শেষ করি। গরম মিলেই তোমার ভাঙচুর শুরু করো। কাজ করো না, আম্মু করে দিব। এখান থেকে আমি ভাত নিচ্ছি। কড়াই মাংস কিনে লাইতেছে কোথায়? বিসমিল্লাহ। ভাজি দিয়ে ভাত খাইছিলাম, এখন ড্যাগের মধ্যে অল্প একটু দুধ আছিল, এই জন্য লবণ দিয়ে দুধ ভাত খাইতেছি। আম আছে, কিন্তু আমি দিয়া দুধ ভাত বেশি একটা খাইতে পারি না, এমনি লবণ দিয়ে দুধ ভাত খেতে আমার বেশি ভালো লাগে। কাজের মাঝখানে আমি সকালের নাস্তাটা সেরে নিতেছি, কারণ একটানা যদি কাজ করি তাহলে শরীরে শক্তি পাওয়া যায় না। এখন বাকি কাজটা আমি খাওয়ার পরে করব।
সকালে খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়ার রান্নার প্রিপারেশন চলতেছে। এর মধ্যে আমি বাবুর জন্য 2টি ডিম সিদ্ধ করছিলাম, একটু ছিলে নিচ্ছি। আমার সবসময় ভুনা খাইতে পছন্দ, কিন্তু আমার মিস্টারের ভুনা খাইতে পছন্দ না, আলু দিয়ে খাইতে পছন্দ। এর জন্য ওর খাবারটাই বেশিরভাগ প্রাধান্য দিই। বিয়ের পর দেখছেন কত আগ্রহ। এই তো সকাল 7টার দিকে ঘুম থেকে উঠছি, কাজের কোনো বিরতি নাই। আসলে ঘরের বউদের কাজের কোনো বিরতি নাই। মাঝে মধ্যে স্বামীরা রাগ করে বলবে, কি করো তোমরা, তোমাদের কোনো কাজই নেই, শুধু খাও আর ঘুমাও। আসলে ওনাদের কাজের একটা নির্দিষ্ট টাইম আছে, ধরেন সকাল 8টা থেকে বিকেল 5টা। আবার সপ্তাহে ওনারা 1 দিন বা 2 দিন ছুটি পায়। আমাদের ক্ষেত্রে পুরো উল্টোটা, আমাদের সারা সপ্তাহ জুড়ে কাজ করা লাগে। ওনারা তো মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি পায়, আমরা তাও পাই না, তাও আমরা ওনাদের মন জোগায় চলতে পারি না। আরো কি দেখাতে হবে সারাদিনে একটা ঘরের বউয়ের কি কি কাজ করা লাগে। এইভাবেই আমাদের অসংখ্য গণিত অগণিত কাজ সারাদিন করাই লাগে। কিন্তু সারাদিন পরে যখন বাচ্চার মুখে, স্বামীর মুখে একটা হাসি দেখি, তখন আমাদের সব কাজ, সব ক্লান্তি সবই ভুলা যায়। আর আমার কথাগুলো যদি আপনাদের কারো একান্ত ব্যক্তিগতভাবে আপনাদেরকে হার্ট করে, তাহলে আমি দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। একটা বউয়ের একটা বউ, ঘরের বউয়ের যে যে কাজগুলা থাকে, ওগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ।